চলতি 2025-26 অর্থবছরে 11 বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং 2026-27 অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা আর সর্বোচ্চ বেতন কাঠামো 78,000 টাকা। নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ রয়েছে। প্রস্তাবিত বাজেটে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য 13,874 কোটি টাকা, কর্মচারীদের জন্য 30,671 কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ভাতার জন্য 44,835 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে এ খাতে এবার মোট বরাদ্দ 89,380 কোটি টাকা। জবাবদিহিমূলক আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে হাসি ফুটবে সরকারি চাকরিজীবীদের মুখে। সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। বাংলা ও ইংরেজির পাশাপাশি